السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذقان يبكون يزيدهم خشوعا. عن أنس رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال لو تعلمون ما أعلم لبقيتم كثيرا ولضحكتم قليلا. رواه البخاري ومسلم. সম্মানিত দিনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময় বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয় নির্ভর করে আল্লাহকে জানার উপরে। মানুষ যেমন ভাবে আল্লাহকে জানবে তেমন মানুষ সেভাবে তেমন ভয় করবে। আর যারা আল্লাহকে চিনে না, জানে না, বুঝে না, তারা ভয়ের বিষয়টিও সেভাবে অনুভব করবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা আলেম উলামা, যারা আল্লাহকে চিনে বুঝে, তারাই মাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ এই কথা বলছেন যে যারা আল্লাহকে চিনে জানে তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আপনি আগে অবগত হন, তারপরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। জানা কথাটা আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি আগে এটা স্পষ্ট হন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারপর আপনি আপনার কথা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুবুল আবদিন আযনাবা যামবান সুম্মা ক্বালা রব্বি আযনাবতু ফাগফিরলি। যে কোনো পুরুষ, যে কোনো নারী যখন কোনো পাপ করে, পাপ করার পরে বলে রব্বি আযনাবতু ফাগফিরলি, আমি তো পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই কথা যখন মানুষে বলে তখন তার উত্তরে আল্লাহ তাআলা বলেন আলেমা আব্দি আন্নাল্লাহু রাব্বান ইয়াখুযুনা ওয়া ইয়াগফির লাহু ইয়াখুযুহু ওয়া ইয়াগফির লাহু। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? এটা কি আমাকে জেনে বলছে? যদি ও জেনে বলে থাকে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম, গফারতু লাহু। সুম্মা কাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার পাপ করে ফেলে, তারপর আমাকে বলে রব্বি আযনাবতু ফাগফিরলি, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন আসলেই কি ও জানে যে আমি তাকে ক্ষমা করতে পারি, আমি তাকে শাস্তি দিতে পারি? ও কি জেনে কথা বলছে? যদি জেনে বলে থাকে তাহলে আমি ক্ষমা করে দিলাম। তো দিন যায় রাত্রি যায়, আবার কোন সময় যদি পাপ করে বসে আবারও যদি বলে
যে প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা ওই কথাই বলেন, এই ছেলে এটা খোলো তো এখান থেকে। তারপরে আল্লাহ তাআলা বলেন, এভাবে যতবার জেনে শুনে বলবে ততবার আমি ক্ষমা করে দেব। এই ব্যাপারে ইবলিস যে আল্লাহ তাআলার কাছে দাবি জানিয়েছিল, তখনও আল্লাহ এরকম কথা বলেছিলেন। কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, আল্লাহ যখন ইবলিসকে বললেন যে তুমি সরে যাও, যেহেতু আমি আদমকে মেনে নিতে বললাম ফেরেশতাকে এবং তোমাকে বললাম, তো ফেরেশতারা তো আদমকে মেনে নিল, তুমি তো মানতে পারলে না, তো তুমি আমার রহমত থেকে সরে যাও। তো ইবলিস বলল, ঠিক আছে, তাতে আমি রাজি আছি, তবে আমার একটা দাবি মানতে হবে। কি? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ বললেন যে হ্যাঁ আমি মেনে নিলাম, তবে মালুম, একটা সময় পর্যন্ত। ওর ভাষাটা ছিল কিয়ামত পর্যন্ত, আর আল্লাহ বললেন যে একটা সময় পর্যন্ত মেনে নিলাম, তাহলে কিয়ামতের আগে তার মরণ হতে পারে। ও বলল যে আমি একাই জাহান্নামে যাব না, আদম সন্তানকে নিয়েই যাব। তো আমি যদি আগেই মরে যাই তাহলে আদম সন্তান তো অনেকেই জান্নাতে চলে যাবে, তো তাহলে তো আমার যেটা জিদ সেটা তো হবে না, তারা আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেবে। তো আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, তবে মালুম, একটা নির্ধারিত সময়। আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন, তবে সময় দিলেন। যখন সময় ইবলিস পেয়ে গেল, তখন বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতিকা, তোমার সম্মানের কসম। ইবলিস বলছে যে রব্বি, হে আমার প্রতিপালক। তার মানে ও ভালোভাবেই জানে যে আল্লাহ আছে। ও হলো 14 ইলমের পড়া, মানে বিদ্যা বুদ্ধি তার ভালো আছে। ও বলছে রব্বি, এটা ইবলিসের ভাষা। রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মাদামাত আরওয়াহুম ফি আসাদিন, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে, ভ্রান্ত পথে নিয়ে যাব। আমি একাই জাহান্নামে যাব এই সিদ্ধান্ত আমার নয়, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। জিদ করে যা বলে, তো জিদ করে ইবলিসও বলল যে লাউবিয়ানাল ইনসানা মাদামাত আরওয়াহুম ফি আসাদিন, ওর দেহে শ্বাস থাকলে আমি তাকে ভুল পথে নিয়ে যাব, আর যখন শ্বাস নাই তখন আমারও কাজ নাই, তারও কাজ নাই। ও যখন এই দাবি জানালো, এখন তার উত্তরে আল্লাহ বলছে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ বলছে, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। আগের যে হাদিসটা ছিল যে জেনে শুনে বলল ভুল হয়েছে মাফ কর, করলাম। ও যদি জেনে শুনে বলে তো করলাম। এখনো মাফ যে জেনে শুনে বলতে থাকলে, পাপ হতে থাকলে ক্ষমা হবে, ইবলিস যেন সফল হতে না পারে
তা আল্লাহ তাআলা এইভাবে বললেন। আল্লাহ বললেন না যে তুই পারবি না, এ কথা বললেন না, বা বললেন না যে ঠিক আছে তুই ভ্রান্ত পথে নিয়ে যাস, আমি দেখব, এ কথা বললেন না। বললেন যে আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে, ততবার আমি কি করব? ক্ষমা করে দেব। তাহলে আদম সন্তানের বলা কাজটা থেকে গেল, না বললে হবে, মানে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এভাবে বলতে থাকতে হবে তাকে, ও বললে আমি এটা করে দেব। এখানে এই বাচ্চা একটু থামো, ও আপনার মধ্যে থেকে উঠছে, আপনি তো অনুমান করছেন না। ওই যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা আপনারটাও হবে, আর যে উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেটাও হবে। শুনে, বুখারী মুসলিমের হাদিস, মুআয ইবনে জাবাল একদা আল্লাহ রাসূলের পিছে বসে আছেন গাধার উপরে। তো গাধা তো ছোট প্রাণী, তো গাধার উপরে আল্লাহ নবী আছেন সামনে, আর মুআয ইবনে জাবাল আছেন পিছনে। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন এইভাবে, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন, প্রস্তুত, বলেন কি বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআয, মুআয ইবনে জাবাল বললেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন। এতবার আল্লাহ রাসূল বলছেন কেন? এতবার বলার কি প্রয়োজন? পাশেই তো বসে আছেন, দূরে নয় তো। আল্লাহ রাসূল যে কথাটা বলছেন সেই কথাটা ধরে রাখতে হবে, সেজন্য প্রস্তুত করলেন। আমি তো কিসসা কাহিনী বলি না, আমি কোরআন হাদিসের অনুবাদ করব, তখন আপনি অমনোযোগী থাকবেন, এটা আমি গ্রহণ করি না। দয়া করে অল্প কয়েক মিনিট মোবাইল ফোন, কথাবার্তা, চলাফেরা, লেনদেন, ক্রয় বিক্রয় বন্ধ রাখেন। আপনি আপনার কোন প্রয়োজন আমাকে দেখেন না, যেটা আমি গ্রহণ করব না। এখন আল্লাহ রাসূল বলছেন মুআয বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই, পরস্পর পাওনাটা কি? আমাদের একটা দাবি আছে, পাওনা আছে, আমরা সেটা পাই, দিয়ে দিতে হবে আমাদের। আর আল্লাহ আমাদের কাছে একটা পান, সেটা দিয়ে দিতে হবে। তো মুআয ইবনে জাবাল বলছেন যে আল্লাহ রাসূল আলাম, আল্লাহ না আল্লাহ রাসূল ভালো জানেন, এগুলো আমি বলতে পারবো না, আমি জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন মুআয শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা তার শিরক করব না, এটাই তার পাওনা। আল্লাহর পাওনা আমাদের কাছে যে আমরা শিরক করতে পাবো না। আর আমাদের দাবি হলো তিনি শাস্তি দিতে পারবেন না। আমাদের পাওনা হলো উনি শাস্তি দিতে পারবেন না আমাদেরকে, আর তার পাওনা হলো তিনি আমরা শিরক করতে পারবো। তো তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে। শিরক নেই যখন জান্নাত তখন, শিরক আছে যখন জাহান্নাম তখন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালা জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে। আর কেউ যদি মারা যায় শিরক থাকে তো দাখালা না, জাহান্নামে চলে গেছে। তো পরস্পর পাওনাটা কি? আমাদের পাওনা কি? শাস্তি দিতে পাবেন না তিনি। আর তার পাওনা কি? শিরক আমরা করতে পারবো না।
তাহলে হলো পরস্পর পাওনা আদায় করে দেওয়া। একটা মাথায় কথা বারবার যাচ্ছে, সেটা এখানে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাক্কানা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে কোরআন তেলাওয়াত চলবে না, সেখানে সূরা ইয়াসিন পড়া চলবে না, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওই 1,00,000 বার দোয়া ইউনুস পড়া চলবে না। ওখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি মারা যায়, তাহলে ওর শিরক যা ছিল আগে ওটা কেটে গেছে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া মারা যায়, আর যদি শিরক থেকে থাকে, তাহলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম। আল্লাহ রাসূল এভাবে বলছেন, মানুষের জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে জান্নাতে চলে গেছে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে। আমি চলে আসলাম, আবার গেলাম, দেখি তিনি জেগে। তো আমাকে দেখে বলছেন, আবু যার গিফারী, শুনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। কে যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি আবু যার গিফারী বললাম, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার আমি বললাম, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো তিনি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আমি অবাক হয়ে বলছি, আবার চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো তিনি বলছেন, আবু যার গিফারী, তোমার নাকটা মাটিতে মিশে যাবে। আমি যে বলছি যাবে, তো তুমি আপত্তি করছো কেন? এখানে একটা কথা আছে, সেটা পরে বলছি। এ মর্মে আর একটা হাদিস বলি, ওটাও বুখারী, এটাও বুখারী, বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল আমাদের মাঝ থেকে উঠে খেজুর বাগানের দিকে যেতে লাগলেন। তো আমিও পিছে পিছে যাচ্ছি। তো এক পর্যায়ে পিছন দিকে দেখে, ও আবু হুরায়রা। আমি বললাম, জি। আচ্ছা। আগে আগে হাঁটতে লাগলেন, আমি পিছে পিছে হাঁটছি। এক পর্যায়ে বললেন, আবু হুরায়রা, তুমি এখানে থামো, বসো, আমি আসছি। আল্লাহ রাসূল চলে গেলেন, কিছু বলে গেলেন না। দেখে আসছেন না, ব্যাপারটা দেরি হচ্ছে কেন, কোনো বিপদ হলো নাকি? তো এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি, দেখছি ওই যে আসছেন। যখন কাছাকাছি, তখন তিনি বলছেন, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও। আবার বলছেন, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও। আবার বলছেন, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও। তো যখন পাশে চলে এসেছেন, তখন আমি বলছি, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখলাম না। আপনি যখন বলছেন চুরি করলেও জেনা করলেও, তো খালি একটা মানুষ খুঁজছে, কই রে, কার সাথে কথা বলবো? কাউকে দেখা যায় না কেন? কই, কেউ তো নাই, উনি কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললাম, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো উনি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আমি বললাম যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তাহলে ঘটনা হলো, একবার আল্লাহর নবী আর আবু যার গিফারী, আর একবার হলো জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল না কথা? কথা একটাই, অমনোযোগী থাকবেন না। দাঁড়িয়েও যারা আছেন, জায়গা থাকলে বসেন, আর জায়গা না থাকলে খুব খেয়াল করে দাঁড়িয়ে থাকতে। আমি বুঝতে পারছি রাত অনেক হয়েছে,
ক্লান্তি হবে, এটাই স্বাভাবিক। আমার দেখেন তো আল্লাহর নবী আর জিবরাইলের মধ্যে, আল্লাহর নবী এবং আবু যার গিফারির মধ্যে যেই কথা হলো সেই কথা আল্লাহর নবী এবং জিবরাইলের মধ্যে হলো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি, তারপরে এখানে আবার ফিরে আসছি। আল্লাহর নবী বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? এই দুটা পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে। এক নম্বর বড় পাপ হলো শিরক করা, সিরিয়ালে ওটা এক নম্বর। দুই নম্বরে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া, অমান্য করা বাপ মাকে। মেনেই চলতে হবে, বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক, যা হবে। তিন নম্বর বড় পাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া। জেনা চুরি 5, 6, 4, 5-এ আছে, যদিও মহাপাপ, দুটাই মহাপাপ। এই দুটাকে তিনি বারবার বলছেন কেন? এর চেয়ে তো বড় পাপ আছে, সেগুলো বললেন না কেন? তার কারণ হলো যে এই দুটা পাপে সামাজিক ভাবে মানুষ যত অপমান হয়, আর কোন পাপে মানুষ তত অপমান হয় না। দিন রাত মানুষ শিরক করছে, কোনো কথাই নেই, সুন্দর দিব্যি বেঁচে আছে। ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চ স্বরে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি নাহি বললাম তোর বাপের আকাশ, কেউ কি বললো? ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো বাঙালি ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার নাকি আকাশ? কালিমা ওই যে কালী, এই যে কালী মূর্তি, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। তো ঠাকুর বলছে যে আকাশ আর বাতাস কালিমায়। তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালিমায়। আমি তো বলেছি 71 সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রাসূল তাকে বলেননি, তো আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তখন বলেছি যে আপনার ওটা বিদ্যা নেই, আল্লাহ মাফ করে। তো সবচেয়ে বড় পাপ সবাই করছে, ছেলে মেয়ে, ছাত্র, শিক্ষক, মা বাপ, বেটা বেটি, দুনিয়া সবাই। আবার 14 ইলিমের পর তো কোনো তো সমস্যা হয় না। বাপ মাকে এমন ভাবে বলছে যে মাকে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, যাতে সবচেয়ে খারাপ। মায়ের কারণে বাড়িতে সব গন্ডগোল ঝামেলা। আর এ কথাও ঠিক যে মা মুখ দিয়ে যা বের করছে সেটাই উল্টা, একেবারে উল্টা বলছে। উল্টা বলবে এ কথাই ঠিক। মা যেদিন তোমাকে আদর করে খাওয়াচ্ছিল, চুমা দিচ্ছিল, সেদিন মা ভালো, তো সবার কাছেই ভালো। যেদিন বউ খুব সাদের, মা যা বলে খালি উল্টাই বলে, মা খালি বউকে গালি দেয়। যা বলে মা উল্টা বলে। টাকা দিল, টাকাটি বেটি বড় বেটি বেটাকে দিয়ে দেয়। আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না। বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বোনের ছেলের প্লেটে দেয়, আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয়। তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। তখন বলছি যে তুই আর থাকিস না, যা যেখানে যাবে। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন ভাবে বললেন যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন। বললেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। এটা হলো আল্লাহর সাথে সদাচরণ। অবিল ওয়ালিদাইনি ইহসানা,
আর বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবেদিল কুরবা, আর ভাইয়ের সাথে ভাইয়ের সদাচরণ করো। ভাই ভাই, চাকরি হয়ে গেলে জুদা হয়ে গেল, ভেঙে এতদিন একসাথেই ছিল, ভাই ভাই ঠান্ডা। জমি জায়গা না কত কি নিয়ে মামলা হয়ে গেল, ভাই একদিকে কাঠ গড়ায় আর এক ভাই একদিকে। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে দিয়েছে। আল্লাহ বলছেন সদাচরণের সিরিয়াল এক, সদাচরণ। সবচেয়ে সদাচরণের মালিক আল্লাহ। তো আল্লাহর সাথে সদাচরণ কি করবেন? খাবার দিবেন, সেটা হলো শিরক না করা। মানুষ যখন শিরক করবে না, তখন আল্লাহর সাথে কি করলো? সদাচরণ করলো। এরপরে সদাচরণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে? বাপ মা। আর বাপ মায়ের মধ্যে যখন আল্লাহ রাসূল বলেছেন, তখন মাকে আগে করে দিয়েছে, আর বাপ মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে। তো বাপ মায়ের অবাধ্য ছিল মহাপাপ, মিথ্যা সাক্ষী মহাপাপ। ব্রাহ্মণবাড়িয়া জেলে বহু মানুষ আছে 10 বছর 20 বছর 30 বছর থেকে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, জজের সঙ্গে দাঁড়িয়ে বলবে যে আমি নিজের চোখে দেখেছি। মা ঠিক আছে, টাকা পালিত হতো। কেউ তো জানে না আসল ঘটনা, যার কারণে বড় পাপের সিরিয়ালে মিথ্যা সাক্ষী আছে 3 নম্বর। বাংলাদেশে এগুলো বললেন না কেন? এই জন্য বললেন না যে এগুলো পাপ করে মানুষ কিন্তু সামাজিক ভাবে অপমান হয় না। জেনা চুরিতে মানুষ সামাজিক ভাবে অপমান হয়। চোর যদি ধরা পড়ে তো আর একজন চোরও থাকে না। জেনা করার পরে যদি সমাজে ধরা পড়ে তো আর একজন জেনা করো, তার মুখে তো ঢুকিয়ে চলে যাবে। খুব খারাপ জিনিস সামাজিক ভাবে, দুটাই মহাপাপ। যার কারণে আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বারবার এই কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহকে চিনে মানুষ যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, তাহলে শুনে আল্লাহকে চিনা জানা বিষয়টি খুব জরুরি। যার কারণে আল্লাহকে চিনা জানার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে। তো মানুষে বলছে যে আমার বাপ মারা গেছে, আমি তো বড় চাকরি করতাম, এখন রিটায়ার হয়েছি, একটা আমার মায়ের নামে হিজখানা খুলে দিই। তো হিজখানা খুলেছে, তো বলছে আব্দুল সাহেব আপনি একটু চলেন, ছেলেদের পাগড়ি দিয়ে দিতে হবে। কি হয়েছে? কোরআন মুখস্থ করেছে। তো দিলাম, 5টা ছেলে হিট করেছে, তো দাঁড়াইলো, তো মাথায় পাগড়ি দিয়ে দিলাম। ও এখন পরের দিন একটা বড় টুপি মাথায় দিয়ে ওপর একটা লাল রুমাল দিয়ে খালি মানুষের বাড়িতে দাঁড়াচ্ছে। এখন ওকে যদি বলেন যে হাফেজ সাহেব মসজিদের মেহরাবে ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, এটা কেমন? ভালো। আচ্ছা হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে আকবার, আল্লাহু আকবার, এটা কেমন? ভালো। তো আগেরটাও ভালো, পরেরটাও ভালো। আল্লাহ মোহাম্মদও ভালো আর আল্লাহু আকবারও ভালো। এই অনুভূতি না একজন হাফেজের, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? আমি পারি না তালাক দিয়ে কোরআন মাজিদ পড়ে নামাজ পড়তে, সালাত আদায় করতে, আরো একটু বেশি পারি, এইটুকু পারি। তো আমি গরু চড়াই, জমি চাষ করি, আরো মানুষের বাড়িতে খেয়ে বেড়াই। একবারে হাঁটুর মালাকে মেরে ফাঁকি অচল করে দেওয়া হয়েছে, চলতে না পারে। প্রথমত হিজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে হিজখানা চলবে না। হিজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, ছেলে মেয়ে হিজ করার পরে ওটা পড়বে। এই টার্গেটে, এই লক্ষ্যে কোরআন মুখস্থ করতে হবে বিদ্যার সুবিধার জন্য। এটা বিদ্যার সুবিধা করে, এটা মৌলিক বিদ্যা নয়। বুঝাতে পারলাম? তোর মায়ের নামে
খুলেছে, বলছে জান্নাত কিনছি। আর ও শুধু মানুষের বাড়িতে কি করে বেড়াচ্ছে? কোরআন মাজিদ পড়ে বেড়াচ্ছে, কবরে বক্সিয়ে দিচ্ছে, কবরে বক্সিয়ে দিচ্ছে। তো এক বাড়িতে গেছে পড়তে 10 জন, তো 1 ঘন্টা পরে বলছে যে ওস্তাদি আমাদের হয়ে গেছে। তখন হুজুরও বলছে যে ভাইজান আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, একবার পড়ে বক্সিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দিয়েছে। এখন বাড়িতে আসার একজন আরেকজনকে বলছে তুই কতটুকু পড়েছিস? আমি 1 পৃষ্ঠা। তুই কতটুকু? আমি 1/2 পৃষ্ঠা। তুই কতটুকু? আমি পড়িনি, খালি এমনি ঝুঁকছিলাম। কারো তো কোনো অনুভূতি নেই, একবারে অনুভূতিহীন। আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন, ও বই পুস্তক ধারে কাছে নাই, খালি খাওয়ার দাম না, আর 10 টাকা ইনকামের দাম না। ওই যতগুলো ছেলেকে পড়ায় অধিকাংশ হাফেজ। ওই ওর ছেলেটাকে বলে তোর মাকে বলিস একটু ভালো করে গিয়ে যেন পাঠাই, তোর বাপকে বলিস আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপালের পদ দায়িত্ব পালন করি অনেক দিন থেকে, আর 9 সাল থেকে নিজে প্রতিষ্ঠান পরিচালনা করি, 16 সাল থেকে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি, শত শত হাফেজ। আর এই জামিয়া সালাফিয়া থেকে 1 বছরে গড়েন প্রায় 100 জন হাফেজ, 60 জন 70 জন তো আছে, 30-40 জন মেয়ে হাফেজ যাবে। তা আমি খালি বলি দেখো এইভাবে হিট করে তোমরা আবার কোথাও কাজে লাগিয়ে না, লক্ষ্য দোষে যেন উল্টে না যায়। জামিয়া সালাফে যত ছাত্র হাফেজ হয় এদেশের অনেক হিফখানা মাদ্রাসাতে কত ছাত্র নেই। জামিয়া সালাফে তো প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে, দেশের সর্ববৃহৎ শিক্ষাগুণী, দেশের সর্ববৃহৎ শিক্ষক মানে, দেশের সর্ববৃহৎ শিক্ষক গুণে, দেশের সর্ববৃহৎ আয়তনে, দেশের সর্ববৃহৎ ছাত্র ছাত্রী এতিম সংখ্যায় 519 জন খালি এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যার এতদিন বেতন লাগছিল 32 লক্ষ। সামনে জানুয়ারি থেকে কত লাগবে তা হিসাবে বুঝবো, তখন বলবো। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কেউ কারোর পক্ষ নিতে পারবে না, মুখ তুলতে পারবে না। 60 জন 70 জন অফিসের শিক্ষক বসে আছেন, কেউ কারো কোন দলের কোন সংগঠনের পক্ষ নিয়ে মুখ খোলার সাহস নাই। যে কোনো মূল্যে পূর্ণ মাথাটাকে খালি রাখতে হবে। কারোর প্রতি ভালোবাসা কম আর কারোর প্রতি ভালোবাসা বেশি, এটা ছেড়ে দিয়ে করতে হবে। এটা ছেড়ে দিয়ে শিক্ষকতা করতে হবে। মানুষ মানুষ, ওই মানুষ এও আলেমাকে আলেমের মতো সম্মান করতে হবে, শিক্ষিত মানুষকে শিক্ষিত মানুষ সম্মান করতে হবে, সাধারণ মানুষকে সাধারণ মানুষ শিক্ষিত সম্মান করতে হবে। ওর সাথে আমি আছি সেজন্য ভালো, এর সাথে আমি নাই সেজন্য খারাপ, এই কথা আমি ছিঁড়ে দিয়েছি। সম্মানিত দিনই ভাই এবং দিন রাত বলে আসছে, আমার মনে বড় সাধ এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করবই করবো, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান শিক্ষক আছেন, বাংলাদেশের বড় বড় শিক্ষক আছেন, সৌদি আরব থেকে আসা শিক্ষক আছেন, সব সময় আর অন্যান্য দেশ থেকে আসবেন ইনশাআল্লাহ সময়ের ব্যবধান। আমি যেটা আপনাদের কাছে দাবি রেখেছি এই কাজে, সেটা হলো আপনি হিংসা না রেখে, সংকীর্ণতা না রেখে খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি এইটুকু দাবি রেখেছি, বাকিটুকু আপনার ব্যাপার, সেটা আল্লাহ দেখবে। সম্মানিত দিন ভাই, বলছিলাম
আল্লাহ তাআলা বলেন ওয়ায়াখিরুনা লিল-আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায়। আপনি কান্নাকাটি করেন না রাতে, এর অর্থ এই নয় যে কেউ কান্নাকাটি করে না। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, ও কথা আল্লাহ বলছে। আমি আর আপনি কাঁদি না, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তিনি খুতবা দিলেন, এরকম খুতবা আমরা কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, লাউ বাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আপনি তো নাতি নাতনি নিয়ে খালি দিন রাতে হাসেন, কাঁদেন কখন? আল্লাহর ভয় আপনার কান্নাকাটি কখন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছে যে আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর সময়ে ইবাদত করেন, আর আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বলেন। এটা আল্লাহর আদেশ আমাদের নবী। আমরা কান্নাকাটি করতে পারি না, এই জন্য যে আমরা আল্লাহকে আমরা চিনি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, অর্ধ হাত কথাটা মিথ্যা। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, মানুষের কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে নাক পর্যন্ত। এই সময়ে 7 শ্রেণীর মানুষের গায়ে কোনো ঘাম থাকবে না। কেন? তাদের উপরে সূর্যের আলো থাকবে না, তারা ফ্রি থাকবে। এক, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা খুব বেশি সম্মান, তো জালেম নেতা খুব বেশি অপমান। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় ছিল 45 মিনিট। যারা জীবনে জুলুম করেছে, আজই তার কাল হোক, তাকে জুলুমের ফল ভোগ করতেই হবে, এবং বিচারের মাঠে তাদের বিচার পরে হবে। যখন যাকাতের ব্যাপারে কথা আসলো, তখন আল্লাহর নবী বললেন যে যারা যাকাত দেয়নি তাদের বিচার পরে হবে। তো ওরা কি জুলুম করলো? ওরা ফকির মিসকিনের উপরে জুলুম করেছে, হক মেরে খেয়েছে। ধনী মানুষেরা কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। তো যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, কাজে ও জানেন ওর বিচার পরে হবে। 2, শাকুন নাশাফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থা থেকে যে ইবাদতে অভ্যাসী, সে বিশেষ ছায়াতলে থাকবে। 3, রাজুলুন খারাজা মিনাল মসজিদ হাত্তা ইয়ারজি ইলাইহি, ওই লোক কাল্লুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই লোক যে মসজিদ থেকে বের হয়েছে কিন্তু অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে, আবার যাবে, আবার যাবে, আবার যাবে।
জোহরে এসেছে, বাড়ি এসেছে, আসর টাইম হলো কিনা, আম্মু আসর টাইম হয়েছে, বৌমা খালেদা আসর টাইম হয়েছে, খালি ব্যস্ত মসজিদে যাবে সেজন্য। এই থাকবে। দুই বন্ধু আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কেটে দিয়েছে, এরা থাকবে। চার জাকার আল্লাহ খাবেন খাবা জাকায় নহু, একাই নির্জনে আল্লাহকে ডাকে, তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই থাকবে বিশেষ ছায়া আল্লাহর উপর। একাই যখন আল্লাহকে ডাকে তখন চোখের পানি ঝরঝর করে ঝরে। আল্লাহকে ডাকতে শিখতে হবে। ওই সময় হাত তুলে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। আমি অপরাধী বলে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি বড় কথা। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা ঘোষণা করি, আমি অপরাধী। তুমি কি বললেন? ক্ষমা করো। ক্ষমা চান, অপরাধী স্বীকৃতি দিয়েছেন। বুঝাতে পারলাম না। ইউনূস আলাইহিস সালাম কি করেছেন? অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করলে আমি সন্তুষ্ট হব। তাহলে রাতে বলে আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও বলেন। একাই থাকবেন, নির্জনে চোখের পানি ধরবে, তখন আপনি বুঝবেন যে আমি আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি সুন্দর করে ওযু করে, তারপর অন্তরে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। হাদিস তো বুখারী। ভয় ভীতি কান্নাকাটি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, তখন জান্নাতে যাবে। ভয় ভীতি। বাকিটুকু বলেনি। কতটা নাম্বার আছে এসেছি? 5। দাতু ইমরাতুন যাতা হাসাবিল জামাল, ভালো ঘরের মহিলা সুন্দরী বলল যে আমার সাথে জেনায় লিপ্ত হও, কখনো বললে যে আঁকা পড়লা, ছি 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 ছি, আমি আল্লাহকে ভয় করি। এ থাকবে বিশেষ ছায়া। তুমি তো কণ্ঠ নরম শুনলে তার নাম্বার তোমার মোবাইলে লিখে, তোমার তো স্বভাব খাসলুক বলে কোনো জিনিসই নেই। তোমার স্বভাব, তোমার খাসলাত, তোমার অভ্যাস, তোমার নীতি, তোমার চরিত্র একবারই। নবীগণের 10টা বৈশিষ্ট্য, সব নবীর 10টা বৈশিষ্ট্য ছিল, 10টা নীতি, বৈশিষ্ট্য, নীতিমালা, অভ্যাস, খাসলাত, নীতি, স্বভাব, সব নবীর। 1, মুচ কেটে ফেলা, ব্লেড ব্যবহার করা হবে, মুচ কিছু থাকবে। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলেছে তার উপর অভিশাপ হবে। কেন? ও মহিলা হতে চায়, এটা মহিলার সাদৃশ্য। এইভাবে বলা হবে। এইভাবে আমি সারা চাই। আল্লাহ নবী বলছেন যে দাড়ি চেঁচে ফেললে তার উপরে আল্লাহর অভিশাপ হবে। এটা মহিলার সাদৃশ্য হয়ে যায়। এই জন্য দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে অনেক সমস্যা, তার একটা উপর থেকে অভিশাপ হবে। 3, মেসওয়াক করা নবীর ভাব। 4, আল হায়া, লজ্জা। লজ্জা হলো নবীদের অভ্যাস, নবীদের খাসলাত, নবীদের স্বভাব। লজ্জা। লজ্জা নেই তো পাপ আছে, লজ্জা নেই তো মেয়ের সাথে গল্প আছে, লজ্জা নেই তো দোকানে বসে আড্ডা পিঠা আছে, সব চলে আসবে লজ্জা না থাকলে। সকল নবীর একটা বাক্য ছিল, সকল নবীর একটা বাক্য ছিল, সকল নবী বলেছেন এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে তখন তুমি সবকিছুই করতে পারো। বুখারী মুসলিম। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। তারপরে আল্লাহ রাসূল বলেন ইনদাকা সুলমা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী।
পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যুর ব্যবহার, তারপরে পানি, এটা হলো অপরাধ। আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরা না। খক করে কাঁসা পায়ের উপরে পা তুলে জান্নাতের আশায় পবিত্র হওয়ার লক্ষ্যে যদি 40 কদম হাঁটতেই হয় ঢেল টিস্যু পেপার নিয়ে, খক করে কাশতেই হয়, যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, তো সে একাই গেল, তার বউ করবে। তাকে একটা ভালো ধারণা থাকা দরকার যে আমার বউকে কি করতে হবে, জান্নাতে যেতে হবে। পেশাব তো ভয়াবহ জিনিস, পেশাবের কারণে কবরে শাস্তি হয়। তার কারণে বাঁচার কারণে বলে দিয়েছে 40 কদম। 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি ঢেল ফেলে তবু পেশাব আসবে কেন? ওটা তার অভ্যাস হয়ে গেছে। এটা অশ্বাসা, এটা অশ্বাসা। ফেললেই তার মনে হবে পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। আপনি পেশাব করে পানি দিয়ে পবিত্র অর্জনকে উঠে যান, আর যদি এখন মনে আসে যে পেশাব আসলো তাহলে আপনি শয়তানকে বলেন যে পেশাবে কাপড় ভিজে যাক তো মৌজু করবো না, পেশাবে কাপড় ভিজে যাক তো মৌজু করবো না, তো এখান থেকে সর, নইলে শয়তান আপনাকে মেরে ফেলে দেবে। বারবার উজু করতে হবে, বারবার উজু করতে হবে। একটু পানি পেশাবের পানি মনে হয় কাপড়ে লেগে গেছে, ও টয়লেট থেকে দেরি হতে পারে 40 মিনিট। তো মৌলানা সাহেব বলছে যে যখন আমি বের হতে চাই তখন আমার বউ মুড়ি দেয়, মুড়ি। আর যখন আমি বের হওয়ার সময় টয়লেটে যাই তখন আমার বউ ভাত রান্না শুরু করে। আমার টয়লেট থেকে বের হয়ে আসতে আসতে রান্না রেডি হয়ে যাবে, খেয়ে দেবে। একদম মৌলানা সাহেবের কথা। কিভাবে তাকে অশ্বাসা ঘিরে রেখেছে, এটা হলো শয়তান করাচ্ছে। আল্লাহ নবী বলেছেন উজু শেষ, বাস একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থানের সামনাসামনি ছিটিয়ে দিলেন। ওজুর বিস্তারিত বিবরণ দেখে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলছে এই পবিত্রতা, 2 মাস থেকে চলছে পবিত্রতা আলোচনা। আগামী জুমায় শেষ হবে ইনশাআল্লাহ, পবিত্রতা নিয়ে আলোচনা চলছে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছে যে আল্লাহকে বলছে যে বলছে মহিলাকে যে আমি আল্লাহকে ভয় করি, এ থাকবে বিশেষ ঠেক। তারপরে যে দান করে, তার ডান হাত দান করে, তার বাম হাত বুঝতে পারে, মানে গোপনে দান করে, এই বিশেষ ছায়া করে থাকবে। ওই হাদিসটা শেষ আমি 10টা বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। সব নবী নখ কেটে ফেলতেন। নখ বড় রাখা যাবে না। নখ বড় রাখা, নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য। সাবধান, কোন মেয়ে, কোন পুরুষ, কোন মহিলা, কোন পুরুষ নখ বড় রাখতে পারে না, কাটতেই হবে। নাক খুলে বেঁধে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার চলবে না। ওহালা কোরআনা, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব চলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 2 শ্রেণীর চক্ষু, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই মানুষ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই মানুষ, ওই চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি দারে, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আবার বলি, একটু কাছাকাছি চলে এসেছি, ধৈর্যের পরিচয় দিল। গাভীর বাঁট থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন
এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা নকল করছি আপনার সামনে। আমাদের সংক্ষিপ্ত আলোচনা আল্লাহর ভিত্তিতে। মুআয ইবনে হালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু ওয়াইলিন লাতারাহুম নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নাম দেখবে না, ওরা জান্নাতে যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাকান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে। এটা খুব কঠিন। আপনি আপনার টিভিতে নগ্ন মেয়ে দেখবেন, খবর শুনবেন, তার মুখের উপরে চোখ রেখে, তখন আপনার ভিতরে লজ্জা কাজ করে, এটা ঠিক না, এ কথা মিথ্যে। দোকানে বসে ঘন্টার ঘন্টা টিভি দেখছেন, তখনও আপনার লজ্জা কাজ করে, এ কথা ঠিক না। মোবাইলে দিন রাত আপনি উলঙ্গ নগ্ন মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন, মন জুড়াচ্ছেন, তখনও আপনার ভিতরে লজ্জা কাজ করে, এ কথা ঠিক না। জান্নাতের মহিলারা অনেক দামি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, খোঁপড়া খোঁপড়া, কুচকুচে কালো। ওদের ভালোবাসা হবে প্রেম প্রীতি, ভালোবাসা সুলভ, ভিন্ন ধরনের, নরম আচরণ, নরম স্বভাব, প্রেম প্রীতি, ভালোবাসা ভিন্ন ধরনের। এইসব মহিলা জান্নাতে ভোগ করতে হলে এই মোবাইলে টিভিতে মেয়েদেরকে দেখে, গার্লস স্কুলে পড়িয়ে, মহিলা কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করে, সব মহিলার সব মেয়েদের অবস্থা অবগত হয়ে এই মেয়ে ভোগ করতে পাওয়া যাবে, এই কথা ঠিক না। শরীয়তে তো স্বাভাবিক নয়। হযরতুল মার বিশ্বাস, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে, অহজবতে জান্নাতুল মাকারে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ দিয়ে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে জান্নাতে ও যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়াসরাইন, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাত দমিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুই, কাতরাত দামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গায়ের এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন, আসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর রাস্তায় ইবাদত করে হাতে পায়ে কপালে যে দাগ হয়, চিহ্ন, কপালে দাগ, হাঁটুতে দাগ, টাকনুতে দাগ, এগুলো আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর অন্য কিছু তত প্রিয় নয়। চারটে সিরিয়ালে আছে, এক নম্বরটাই সহজ, বাকিগুলো কঠিন। এক, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। দুই, আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত। তিন, আল্লাহর রাস্তায় কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ। চার, ইবাদত করতে করতে কপালে, হাঁটুতে, টাকনুতে দাগ। এই চারটা জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়।
তার এক ফোঁটা চোখের পানি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু মিনাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় না চাওয়া। মাল্লাম ইয়াসাল্লাহ ইয়ারদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাররাহু ইয়াসাজিবা দুআ ফি সাদাই ফাইকসুর দোয়া করে রাখায়। যে চায় যে আমি বিপদে পড়েছি আল্লাহ আমার দোয়া কবুল করুক, তাহলে সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। যখন আপনি চাইবেন আপনার চোখের পানি থাকবে, তখন আল্লাহর কাছে দুইটা প্রিয় কাজ একসাথে জমা হয়ে যাবে। এক, আল্লাহর ভয়ে চোখের পানি। দুই, চাওয়া। কথাটা আবার বলি, একটু বেখিয়াল রয়েছেন মনে হয়। এক, আল্লাহর ভয়ে চোখের পানি। দুই, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মানুষের গতির সাথে আল্লাহর গতিবিধির মিল নেই। মানুষকে গিয়ে যদি বলেন, ধনী মানুষকে, যে আপনি তো মানুষকে সহযোগিতা দান কর্য দিয়ে থাকেন, আমার একটা ছেলে হাত ভেঙে গেছে, বিপদে পড়েছি, একটু 10,000 টাকা কর্জ দেবে, তো 5 বার বলার পরে দিল। 10 দিন পরে যদি আবার যান, তাহলে বলবে কি ব্যাপারে, তোর জন্য কি টাকসাল বানিয়ে রেখেছি, এরকম একটা কিছু কেউ বলবে, মন খারাপ করবে। আর আল্লাহর কাছে যতবার বলবেন তত ভালো, যত বলবেন তত ভালো। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল্লাহি ফাইনাল দারুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে রাতে ডাকতে শিখো, ইবাদত করতে শিখো রাতে। এটা ছিল অতীতের নবী রাসূল সিদ্দিক শুহাদাদের কাজ, এটা ছিল অতীতের পরেজগার মানুষের কাজ। রাতে উঠে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করে, তখন আপনার কথাটা কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আল্লাহ ভীতির উপরে আলোচনা রেখে বলতে চাচ্ছি, আল্লাহ ভীতি অন্তরে নিয়ে আসার চেষ্টা করেন, নির্জনে কান্নাকাটি করার চেষ্টা করেন, নিজের প্রয়োজনীয় কথা এই সময় আল্লাহকে বলতে শিখুন, ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যেন তোমার ভয়ে কান্নাকাটি করি, এই তৌফিক তুমি দান করো। আর বাইরে মনে হয় মাসুম আছে, গাড়িতে বই আছে, বই পুস্তকগুলো নিয়ে যাবেন সবাই। এই পর্যন্ত বলে সকলের জন্য কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসেন, আমাদের তো প্রোগ্রাম শেষ হয়নি তো। জাযাকুল্লাহু খাইরান। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ব আল্লাহ ভীতি নিয়ে বক্তব্য রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দাঁড়িয়েছেন, কোমর সোজা করে আবার বসে যান।